আলাইকুম আপুরা ভাইয়ারা ও বন্ধু বান্ধবী রান্নার ব্যাগে ভাটালা আসেননি আই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ গায়ে আনা করলে গ্রামীণ জীবনের অনেক সুন্দর এখন ব্লগ লই চলে এসে ওরা ব্লগ কান চাই আশা করি অনেক কাছে ভালো লাগবো। তো আগে ভাগে আনা করে কই দি যাতে কাছে আর নোয়া খাইলে বাসা ভালো লাগে না তারা আগে ভাগেই ভিডিওতে বাড়ি চলে যান। বাজে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আর বিশেষ করে বাজে কমেন্ট তেমন কেউ করে না। শুধু একদিন একগা বাজে কমেন্ট আসছিল, তো ওই কমেন্টে রিপ্লাই আইনি যে জানার আগে আর পক্ষই অনেকেই কমেন্টে রিপ্লাই দিয়ে দিছে, দিয়ে অনেক খুশি হয়েছি। যাক মাত্র 400 কত সাবস্ক্রাইবারের ভিতরে কিছু ভালোবাসার মানুষ আছে, দেই আসলেই খুব ভালো লাগছে। তো ভিডিও টপিকের বাইরে অনেক কথা কয়ে লাইছি, এবার চলিয়ে ভিডিওর মূল টপিকে। তো আই তরকারি গোটা কাটা করে লাইছি, অনেক ডিরে হুড়ের গাঁটগুলো লই আইছি বালা করে তোনার লাই। কুমড়া করছে, আলু করছি, কুমড়া গান আগে ধুই লইতে আসি। তো আর প্রিয় আপুরা ভাইয়া রান্নারা কে কোন অঞ্চলতে চাইতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাইন। নোয়াখালীর হলে তো ব্যাকের আগে কমেন্ট করবেন, আর যদি লক্ষ্মীপুরের অন্তত আরও আগে কমেন্ট করবেন, আর রামগঞ্জের হলে তো কোনো কথাই নাই, তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাই দিন কে কে রামগঞ্জতে দেখতে আসেন। আপনারা ভিডিও চাইতে থান, আর ভিডিও চানের পাশাপাশি কষ্ট করি আর একখান ছোট্ট হেল্প করে দিয়েন, মানে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি আনাগত ভিডিও গান ভালো লাগে তাহলে বেল বাটনও অন করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে আপনারা লগে লগে নোটিफिकेशन হয়ে যাবেন। और ये है अमगो सागुल अख्तर बिलाई, ये घास भी खाता है और मछली भी खाता है, इसलिए मैं इसका नाम रखसी सागुल अख्तर बिलाई। भाई अनारा बार हिंदी নোয়াখালী মিক্স ভাষা শুনি বেটকাই যায় না আসতে আসতে। এর হরে চলিয়েছি আর রান্না করার লাই চুলার মধ্যে আগুন জ্বাল দিতে আসি। এক পাশে ভাতের পাতিল বইয়ে দিছি আর অন্য পাশে তরকারি রান্নার লাই পাতিলেকে বইয়ে দিছি। আগে কুমড়া গান বাজি করে ফেলাইম, কুমড়া রান্নার লাইকে কড়াই বইয়ে দিছি। পুরা ভিডিও জড়িত আর ফটর ফটর করতে ভালো লাগে না, কিছুক্ষণ চুপ করে থাকো, মানেরা আবার ভিডিও তুই তো দিয়েন না। গ্রাম বাংলা জীবনযাপন কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আর গ্রামীণ জীবনযাপনের ভিডিও যদি আনা করতে ভালো লাগে তাহলে অবশ্যই পুরা ভিডিও গান চাইন, আশা করি অনেক কাছে ভালো লাগবে। তো আমি কুমড়া রান্না করলে সুন্দর করি তেল মশলা কষান কুমড়া গান সারি দিতে আসে, আর সুন্দর করি তাহলে ফেরিল্লার সারি বাজি হালাইম লগে পানি দিতাম না। আর বাজার লাস্ট পর্যায়ে আইলে কুমড়ার মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিয়েন, চিনি না দিলে কিন্তু কুমড়ার আসল স্বাদটা আইয়ে না। তো আইয়ান্দি সুন্দর করে গাঁট করতে চালগুন 2 ইঞ্চি আর ভাতের হানিও উঠে গেছে, চালগুন দিয়ে দিম পানির মধ্যে। অনেকে কি আরে চাইল আর পানি একসাথে বইয়াই দেয়, তবে আমি এনে বইয়াই না, আমি আগে ভাতের পানি উঠরাইলে তারপর চালগুন দিই। তো এরকম করলে হয় কি ভাতগুন একদম জড়া হয় আর কি। এরপরে ইয়ান দিয়ে আর কুমড়া ভাজি হয়ে গেছে, অনেক চুলাতে উঠা হালাইম আর একটু লাড়ি চাড়ি লই, চিনিও একটু দিয়ে দিছি। তো কুমড়া ভাজি অনেক অলরেডি উড়াই থুই দিছি, আবার কড়াই বইয়ে দিছি, একই কড়াইয়ের মধ্যে মুরগি গান রান্না করে ফেলাইম। তো ইয়ান দিয়ে মুরগির হাত ফাঁস আমরা বোনা করার লাই মশলা কষাই লইতে আসি। তবে আঙ্গ নোয়াখালী বাসায় মুরগির চামড়ারে হুস্তি কয়, তাইলে অনেকেই রান্না করিব মুরগার হুস্তি দিয়ে আর আলু দিই। তো আমি মুরগির হুস্তি গেন্ডে একদম সুন্দর করে কষাই টষাই লইতে আসি, মনে করছিলাম ডাইল দিয়ে রান্নাম বড় ডাইল দিই, তো আজকে বড় ডাইল আসলো না, এটার লাই আলু দিয়ে রানতে আসি।
তো আপুরা ভাইয়ারা আজকের ব্লগ কান কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগ কান যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আজকের ভিডিও এর দূরে দিয়ে হইব বা কথা হইব অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।